আর 2 দিন পরেই কুরবানি ঈদ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আপনাদের সাথে লোভনীয় একটা লতি রেসিপি শেয়ার করছি। লতিগুলোর জন্য আমি নিয়েছি কাঁঠালের বিচি, ইলিশ মাছ আর লতিগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটি নরম হয়ে আসলে রসুন বাটা, হলুদের গুঁড়া, পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিয়েছি, তাই মরিচের গুঁড়া ব্যবহার করছি না, স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া। তারপর মাছগুলো দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা আর মাছ। তারপর আমি কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি মাছের সাথে, আরও কিছুক্ষণ কাঁঠালের বিচিগুলো কষিয়ে নিব, তাহলে লতির সাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখন নতুন কাঁঠালের বিচি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। 2-3 মিনিট কষানোর পর লতিগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেবো। সামান্য একটু পানি দিয়েছি কষানোর জন্য। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, কাঁঠাল খেয়ে বিচিগুলো খোসা ছাড়িয়ে লতির সাথে দিয়েছি। লতি যখন কেটেছি বাসায় কাঁঠাল ছিল না, লতি কেটে বাজারে গিয়েছিলাম কিছু বাজার করতে, তারপর কাঁঠাল পছন্দ হলো নিয়ে আসলাম। এত তাজা তাজা কাঁঠালের বিচি খোসা ছাড়াতে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, লতিগুলো কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম, আর একটা বোম্বাই মরিচ দিব, 2 টুকরো করে দিয়েছি। বোম্বাই মরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়া দিইনি। আপনারা চাইলে কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, এমনকি মরিচের গুঁড়াও দিতে পারেন যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন। কড়াইটা চেঞ্জ করেছি, কারণটা বলছি। কষাতে কষাতে কড়াইটাতে লেগে গেছে, আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর দেখি যে লেগে গেছে। যাই হোক, বেশি পুড়ে নাই, শুধু পোড়ার ভাবটা চলে আসছিল। কষিয়ে পরিমতো ঝোল দিয়ে লাস্ট ফিনিশিংয়ে ধনিয়া পাতা। এতটাই লোভনীয় হয়েছে এই রেসিপিটা, ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। রান্নাটা শেষ হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।